অপেক্ষাটা যদি হয় আল্লাহর সিদ্ধান্তের উপর, তাহলে পাওয়াটা হয় সব থেকে সেরা। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাউদার ঠান্ডার সমস্যাটা কোনো কিছুতেই যাচ্ছে না, আর ইদানিং প্রতিদিনই শ্বাসকষ্ট হচ্ছে। ডক্টর নেবুলাইজার দিতে বলেছেন, যার কারণে আমি দারাজে এই নেবুলাইজারটা অর্ডার করেছিলাম। কিছুক্ষণ আগেই হাতে পেয়েছি, তো একটু খুলে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ, প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো ছিল। দেখতে দেখতে শীত কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আর সামনে যেহেতু রোজা, তাই আমি ভাবছি রোজা আসার আগেই ভারী কাঁথা কম্বলগুলো তুলে ফেলতে। রোজা রেখে এই ধরনের কাজ করা কিন্তু অনেকটা কষ্টের, তাই আজ মোটা কম্বলগুলা রোদে দিয়েছিলাম। আর এখানে অনেকগুলা মাছ কেনা হয়েছে, মাছগুলা কিন্তু একদম তাজা। তো মাছগুলাকে আমি এখন কেটে ফেলবো। মাছগুলা কাটার পর চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। এখানে আমি পুঁই শাকের বিচি নিয়েছি, আর এটা কিন্তু পাকা বিচি। এটা আমার অনেক প্রিয় একটা খাবার। ছোটোবেলায় মা যখন এই বিচিটা রান্না করতেন, সেদিন অনেক খুশি হয়ে এই পুঁই শাকের বিচি দিয়ে ভাত খেতাম, কারণ এটা দিয়ে ভাত মাখানোর পরে ভাতে যে সুন্দর একটা কালার আসতো, ওইটা দেখলে খুব ভালো লাগতো। ওইটা দেখে অনেক বেশি খুশি হতাম। এটা দিয়ে ভাত মাখলে কিন্তু লাল হয় না, সুন্দর একটা পার্পেল কালার হয়, দেখতে অসাধারণ লাগে। তো খুব মজা করে খেতাম। মা কিন্তু এটা প্রায় রান্না করতেন। আর ছোটবেলায় আমি মাকে কখনো দেখি নাই কাঁচা পুঁই শাকের বিচিটা রান্না করতে, সব সময় পাকা এই পুঁই শাকের বিচিটাই রান্না করতেন। পুঁই শাকের এই বিচিটাকে আমাদের অঞ্চলে কিন্তু মিছুরি বলে। তো এক পাশে আমি পুঁই শাকের বিচিটা লবণ, কাঁচামরিচ আর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এ পাশে আমি মুরগির মাংসটাও রান্না করে নিব। রান্নাগুলো খুবই ঝটপট করে নিচ্ছিলাম, কারণ আজ অনেক তাড়া আছে। পুঁই শাকের বিচিটা কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে, তো আমি এক সাইডে একটু সরিয়ে রাখছি। এরপর এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। সেই সাথে দিয়েছি গোটা কালো জিরা। তো এগুলো আমি হালকা একটু ভেজে নিব। এরপর মিছুরির সঙ্গে মিশিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিব। পুঁই শাকের এই বিচিটা অনেক দিন কিন্তু খাওয়া হয় না, কারণ এটা সেভাবে কিনতে পাই না। গতকাল বাজার করতে গিয়েছিলাম, আর বাজার করতে গিয়ে এটা দেখতে পাই। তো দেখা মাত্রই আমি কিনে নিয়েছিলাম। তো আমার ভাজিটা নামিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ চমৎকার লাগছে। রান্না করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু গরম কড়াইটা পরিষ্কার করে ফেলি, তাহলে কড়াইয়ে হলুদের দাগ পড়ে না, বা যদি কখনো পোড়া লেগে যায় সেটাও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায়। কড়াইটা একদম নতুনের মতো চকচক করে। তাছাড়া রান্না করার সময় যখন যেটা বের হয়, আমি সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে ফেলি। তাহলে কি হয়, এখানে রান্না করার পরে যে অনেকগুলা থালা বাসন জমে যায়, সেটা আর জমে না। তো থালা বাসন ধোয়ার জন্য এক্সট্রা সময় বের করা লাগে না, একটা একটা বের হয়, আর আমি একটা একটা করে ক্লিন করে ফেলি। আমার যেহেতু কাজের লোক নাই, সব কিছু আমাকেই করতে হয়, তাই আমি আর জমিয়ে রাখি না। এতে করে আমার অনেকটা সময় বাঁচে। প্রথমে আমি খুব সুন্দর করে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর ভীম বার দিয়ে এটাকে সুন্দর করে মেজে নিচ্ছি। কাজগুলো খুবই দ্রুত করে নিচ্ছিলাম, কারণ আমার আবার এখনই বের হতে হবে। আজ মাইমুনা আর ওর বাবা ঢাকায় যাবে, যার কারণে মাইমুনার জন্য 2টা ড্রেস কিনবো। ওরা ট্রেনে যাবে, 4:15 ওদের ট্রেন। তো হাতে খুব বেশি একটা সময় নাই, বাসায় এসে আবার ওদেরকে একটু গুছিয়ে দিতে হবে। সব মিলিয়ে খুব বেশি তাড়াহুড়ো করছিলাম। আমি আর মাইমুনার বাবা অনেক আগেই আমরা কিন্তু কোয়ান্টামের কোর্স করেছি। মাইমুনা যেহেতু ছোট ছিল, তাই ওকে আর করানো হয় নাই। এখনও একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই ভাবলাম ওকেও কোর্সটা করিয়ে ফেলি। আর কোর্স করানোর জন্যই ওর বাবা ওকে নিয়ে ঢাকায় যাচ্ছে। রান্না এখনও শেষ হয় নাই, তাই ভাবলাম ডিমগুলাকেও ধুয়ে ফেলি। এই প্রথমবার সাউদা আর ফাতেমা ওরা আপাকে ছাড়া থাকবে, তাই ওরা অনেক বেশি কষ্ট পাচ্ছে। স্কুল ছাড়া ওরা কিন্তু কেউ একা কোথাও যায় না, যেখানেই যাবে ওরা 3 বোন একসঙ্গে যাবে। আমি তো মজা করে বলি, আমার 3 মানিক জোড়, দুনিয়া উল্টে যাক তবুও 3 মানিক জোড়ের জোড় ভাঙ্গা যাবে না। একজন আরেকজনকে চোখে হারাই,
কিছুক্ষণ না দেখলে ওরা একদমই থাকতে পারে না। মাইমুনা যদি আগে বাসায় চলে আসে তাহলে বারবার শুনতে থাকে আম্মু, সাউদা, ফাতেমা কখন আসবে, আর মোবাইলে শুধু টাইম দেখে যে কয়টা বাজলো। একইভাবে যদি মাইমুনার আগে সাউদা আর ফাতেমা বাসায় চলে আসে তাহলে ওরাও কিন্তু একটু পর পর আমার কাছে এসে বলে আম্মু, আপা কখন আসবে। মাইমুনা 4 দিনের জন্য ঢাকায় যাচ্ছে। আমি চিন্তা করছি যে ওরা কিভাবে থাকবে। সাউদা আর ফাতেমা তো আমাকে একদম পাগল বানিয়ে ছাড়বে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাগুলা কিন্তু করা হয়ে গিয়েছে। তো আমি এখন রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে তারপর বেরিয়ে যাব। যেহেতু মাইমুনা চলে যাচ্ছে তাই সাউদা আর ফাতেমারা আবদারের শেষ নাই। এখন তারা তার আপাকে বিদায় জানাতে রেল স্টেশন পর্যন্ত যাবে, সেখানে গিয়ে ট্রেনে তুলে দিবে এবং বিদায় জানাবে। আজ আমি অনেকবার বাইরে গিয়েছি, তাছাড়া রোজাও রেখেছিলাম, যার কারণে আমার খুব বেশি ক্লান্ত লাগছিল। বিকেলে আমার আর একদমই বের হতে ইচ্ছা করছিল না, তবে বাচ্চাদের যেহেতু আবদার ছিল, না গেলে ওরা আবার কষ্ট পেত, তাই ওদের কথা ভেবে আমার কষ্ট হলেও গিয়েছিলাম। এই যে রান্নাঘরটা ক্লিন করছি, এরপরে আমি কিন্তু দৌড়ে চলে গিয়েছিলাম মাইমুনার জন্য ড্রেস কিনতে। সেখান থেকে এসে আবার ওদেরকে গুছিয়ে দিলাম। এগুলো আর ভিডিও করা হয় নাই, কারণ হাতে সময় খুবই কম ছিল। ভিডিও করতে গেলে লেট হয়ে যেত, ওরা হয়তো বা ট্রেন মিস করতো, যার কারণে আমি আর ভিডিও করি নাই। তো রান্নাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পুঁই শাকের বিচি ভাজি, করলা ভাজি আর আলু দিয়ে দেশি মুরগি অল্প তেল মশলায় ঝোল করেছি। এরপর এই তো আমরা চলে এসেছিলাম রেল স্টেশনে। আমরা বেশ আগেই এসেছিলাম, বেশ অনেকটা সময় অপেক্ষা করেছি, আর সময় মতোই কিন্তু ট্রেনটা চলে এসেছিল। এখন ওরা ট্রেনে উঠে যাবে। এরপর আমি সাউদা আর ফাতেমাকে নিয়ে বাইরে একটু ঘুরেছিলাম, ওদের পছন্দের খাবার কিনে দিয়েছিলাম, যেহেতু ওদের মন খারাপ ছিল। বাসায় আসতে আসতে প্রায় মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছিল, তো ঝটপট আমার ইফতারিটা রেডি করে নিয়েছিলাম। ইফতারি করার পরে নামাজ আদায় করে এখন আমি এই তো ভাত খেতে বসেছি। আমার প্রিয় সেই পুঁই শাকের বিচি দিয়ে ভাত খাবো। কালারটা দেখলেও শান্তি মনে, খুব ভালো লাগছিল দেখতে, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।